বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। 10 মহাশক্তি বা 10 মহাবিদ্যা সাধনার ভিডিও দেওয়া হবে। তো তার আগে অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত এই 10 মহাবিদ্যা সম্পর্কে। তো চলুন এখন আমরা জেনে নেব 10 মহাবিদ্যা সম্পর্কে। মহাবিদ্যা বা 10 মহাবিদ্যা সনাতন ধর্মের দেবী অর্থাৎ দিব্য জননী নিরাকার আদ্যাশক্তি পার্বতীর সাকার 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। এই 10টি রূপ হল দেবী পার্বতীর 10টি স্বরূপ। দেবীত্বের এই ক্রমা বিকাশে একদিকে যেমন রয়েছেন ভয়ঙ্করী দেবী মূর্তি, তেমনি অন্য প্রান্তে রয়েছেন অন্নরূপা সুন্দরী দেবী প্রতিমা। মুন্ডমালা তন্ত্র অনুসারে 10 মহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। তবে 10 মহাবিদ্যার সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে। এমনকি একটি মতে মহাবিদ্যার সংখ্যা 27 বলা হয়েছে। দুর্গা, কামাখ্যা ও অন্নপূর্ণাও মহাবিদ্যা। মালিনী বিজয় গ্রন্থ মতে মহাবিদ্যা হলেন কালী, নীল, মহাদুর্গা, তরিতা, ছিন্নমস্তিকা, বাগবাদিনী, অন্নপূর্ণা, প্রত্যঙ্গিরা, কামাখ্যাবাসিনী, বালা, হিংলাজ, ডামরি, মাতঙ্গী ও শৈলবাসিনী। এই 10 মহাবিদ্যার প্রথম দেবী হলেন কালী, দ্বিতীয় দেবী তারা, তৃতীয় দেবী ষোড়শী অর্থাৎ যাকে বলা হয় ললিতা ত্রিপুরা সুন্দরী, চতুর্থ দেবী হলেন ভুবনেশ্বরী, পঞ্চম দেবী ভৈরবী, ষষ্ঠ দেবী ছিন্নমস্তা, সপ্তম দেবী ধূমাবতী, অষ্টম দেবী বগলামুখী, নবম দেবী মাতঙ্গী এবং দশম দেবী হচ্ছে কমলা। শাক্ত ধর্মের ইতিহাসে মহাবিদ্যা ধারণার বিকাশ একটি গুরুত্বপূর্ণ মোড়। এই ধারণা শাক্ত ধর্মে ভক্তিবাদের সূচনা ঘটায়। চতুর্দশ শতাব্দীতে যা লাভ করে চূড়ান্ত সমৃদ্ধি। উত্তর পৌরাণিক যুগে খ্রিস্টীয় 5ম শতাব্দী নাগাদ হিন্দু দেবমণ্ডলীতে পুরুষ দেবতার প্রাধান্যের প্রতিক্রিয়া রূপে এক নতুন ধর্ম আন্দোলনের সূচনা ঘটেছিল। এই নতুন ধর্মমতে পরম সত্তাকে নবী রূপে কল্পনা করা হয়। এই মতকে ভিত্তি করে একাধিক ধর্মগ্রন্থ রচিত হয়। এই গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল দেবী ভাগবত পুরাণ। দেবী ভাগবতের 7ম স্কন্ধের শেষ 9টি অধ্যায় দেবী গীতা নামে পরিচিত। এটি শাক্ত ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ। সংস্কৃত মহা অর্থাৎ মহৎ ও বিদ্যা অর্থাৎ প্রকাশ, রূপ, জ্ঞান বা বুদ্ধি। শব্দ দুটি থেকে মহাবিদ্যা কথাটির উৎপত্তি। এর সঙ্গে কখনো কখনো সংখ্যাবাচক 10 কথাটি যুক্ত হয়ে থাকে। শাক্তরা বিশ্বাস করে একই সত্য 10টি ভিন্ন রূপে প্রকাশিত। দিব্য জননী 10 দেবী সত্তা রূপে দৃষ্ট ও পূজিত হয়ে থাকেন। এই 10টি রূপই হল 10 মহাবিদ্যা। মহাবিদ্যাগণ প্রকৃতিগতভাবে তান্ত্রিক। তাদের সাধারণ নামগুলি হল কালী বা মহাকালী, সর্বসংহারকারিণী, জন্ম ও শক্তির দেবী, কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী, শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গা ভ্রুকুটি কুটিল তৃতীয় নয়ন থেকে আবির্ভূতা হয়েছিলেন দেবী কালী। দেবী মহাকালী ঘোর কৃষ্ণবর্ণা বা গায়ের রং কালো। তিনি ত্রিনয়না, যা ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল নির্দেশ করে। তার উজ্জ্বল দাঁত, করাল বদন, সেই মুখ থেকে রক্তরাঙা জিহাটি বহির্মুখ। তিনি এলাকেশী। তিনি মূলত দিগ্বসনা, কখনো বা কৃষ্ণবস্ত্র বা বাকশাল পরিহিতা। তার গলায় নরমুণ্ডের মালা ও রক্ত জবার মালা আছে। তিনি কোমরে কর্তিত হাতের মালা বা করকাঞ্চি পরিধান করেন। তিনি চতুর্ভুজা। ডান দিকের দুটি হাতে বর ও অভয় মুদ্রা এবং আর দুটি বাম হাতের একটিতে খড়গ এবং অপরটিতে নৃমুণ্ড ধারণ করেন। স্বতন্ত্র তন্ত্রের ধ্যান বর্ণনা অনুযায়ী তিনি নাগযজ্ঞ পবিত ধারিণী। মহাতারা পথপ্রদর্শিকা ও রক্ষিকা, যাকে তারিণী বলা হয়ে থাকে। দেবী যিনি সবাইকে রক্ষা করেন। বিশ্বের উৎস
হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। নীল গাত্রবর্ণের কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় শিব হলাহল পান করে অসুস্থ ও অসুর হলে দেবী তাকে অসুর রূপে পুত্র স্নেহে নিজ স্তন্য পান করিয়ে সুস্থ করেন। তিনি এলাকেশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন। তিনি ত্রিনয়না, গলায় একটি সর্পযোগ্য পবিত্র রূপে রয়েছে। তিনি ব্যাঘ্রচর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা পরিধান করেন। তার 4 হাতে পদ্ম, খড়গ, অসুরমুণ্ড ও কাস্তে রয়েছে। তার বাম চরণ সবরূপী শিবের হৃদয়ে স্থাপিত। ললিতাম্বা ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, পূর্ণতা ও পূর্ণাঙ্গতার স্বরূপ। শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী, তান্ত্রিক মহাগৌরী বা পার্বতী নামে পরিচিতা। ত্রিপুর অর্থাৎ ইড়া, পিঙ্গলা ও সুষুম্নাতে অবস্থিত এই ষোড়শী। এই ত্রিপুর আসলে মন, চিত্ত ও বুদ্ধি। দেবীর গাত্রবর্ণ গলিত স্বর্ণের মতো। ভুবনেশ্বরী, বিশ্বজননী, পার্থিব জগতের শক্তিসমূহের প্রতীক। পুরাণের কাহিনী অনুযায়ী উন্মত্ত হয়ে দেবী যখন ষোড়শী রূপ ধারণ করেন তখন শিবের বুকে নিজের ভয়াল ছায়া দেখে খুবই ভীত হয়ে পড়েন। তারপর সেই ছায়া দেখে নিজের বলে যখন চিনতে পারেন তখন কিছুটা সুস্থির হন দেবী। এই অবস্থা রূপই হল ভুবনেশ্বরী। ভৈরবী, ভয়ঙ্কারিণী দেবী, সেই কামনা ও প্রলোভনের স্বরূপ যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। অস্ত্রহীনা এই দেবী বিদ্যা ও ধন সম্পদের দেবী। 64 যোগিনীর মধ্যে এক অন্যতম যোগিনী এই ভৈরব বা ভৈরব কন্যা। ছিন্নমস্তা, উলঙ্গিনী, ছন্দদাত্রী ও রক্তদাত্রী দেবী মূর্তি। তিনি স্বহস্তে নিজ মস্তক ছিন্ন করে নিজ রক্ত নিজেই পান করেন। চক্রপথে আত্মধ্বংস ও পুনর্জীবনের মাধ্যমে সৃষ্ট জগতের অবিরাম বিদ্যমানতার শক্তির প্রতীক। রতি এবং কামদেবের বুকের উপর দণ্ডায়মান দেবী ছিন্নমস্তা, সম্পূর্ণ নগ্ন এবং তার গলায় ঝুলছে নরমুণ্ডের মালা। ভয়ঙ্কর ভয়াল রূপের এই ছিন্নমস্তা ধ্বংসের প্রতিরূপ। ধূমাবতী, বিধবা দেবী মূর্তি। অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্মরাশির মধ্য থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ। তিনি কখনও কখনও মহা অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামে অভিহিতা হন। ধূম কথার অর্থ হল ধোঁয়া। যিনি ধোঁয়ায় আচ্ছন্ন তাকেই ধূমাবতী বলা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রচণ্ড ক্ষুধায় ঘরে খাদ্যদ্রব্য বা অন্য কিছুই না থাকায় পার্বতী শিবকে গ্রাস করে ফেলেন, আর সেই সময়ই তার দেহ থেকে প্রচুর ধোঁয়া নির্গত হতে থাকে। সেই ধোঁয়ায় আচ্ছন্ন দেবী ম্লান ও বিবর্ণ হয়ে যান। শিবকে গ্রাস করার পরে তিনি বৈধব্যে উপনীত হন, আর দেবীর এই বৈধব্য বেশি ধূমাবতী। এই দেবীর 2 হাতের এক হাতে থাকে কুলো আর অন্য হাতে থাকে ধড়। বগলামুখী, শত্রু বিনাশিনী দেবী। ঈর্ষা, ঘৃণা ও নিষ্ঠুরতার মতো মানব চরিত্রের অন্ধকার দিক নিয়ন্ত্রণ করেন। তাকে ষাড়শমুণ্ড রূপেও কল্পনা করা হয়। 10 মহাবিদ্যার অষ্টম দেবী বগলা রুরুরাসুর নামক দৈত্যের পুত্র দুর্গামসুরকে যুদ্ধে পরাজিত করে দেবতাদের রক্ষা করেন। সব দেহই দেবীর বাহন। মাতঙ্গী, কর্তৃত্ব শক্তির দেবী, জাতিহীনা দেবী। কালীকুল সম্প্রদায়ে। ললিতার প্রধানমন্ত্রী, শ্রীকুল সম্প্রদায়। তান্ত্রিক মহা সরস্বতী। স্কন্দপুরাণে বলা হয়েছে মতঙ্গ নামের এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করেছিলেন তখন দেবী মাতঙ্গী আবির্ভূতা হয়ে শুম্ভাসুর ও নিশম্ভাসুরকে বধ করেন। এই দেবীর মাথায় চাঁদ শোভা পায়। কমলা কামিনী, বরাভয় প্রদায়িনী শুদ্ধ চৈতন্যের দেবী। ভাগ্যদেবী মহালক্ষ্মীর অন্য রূপ। তান্ত্রিক মহালক্ষ্মী নামেও অভিহিতা। বরাভয়দাত্রী দেবী কমলা আসলে লক্ষ্মীরই অপর রূপ। দেবী কমলাকে অনেক সময় কমলে কামিনীও বলা হয়ে থাকে নানা পুরাণে। মহাভাগবত পুরাণ ও বৃহদ্ধম পুরাণে
ললিতাম্বা ত্রিপুরা সুন্দরীকে দেবীর অপর নাম ষোড়শী নামে অভিহিত করা হয়েছে। গুজ্জাতি গুহ্যতন্ত্রে বলা হয়েছে মহাদিব্যগণই হলেন বিষ্ণু 10 অবতারের উৎস। দেবীর এই 10 রূপ তা ভয়ঙ্কর হোক বা কোমল বিশ্বজননী রূপে পূজিত হন। বৃহদ্ধম পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শিব ও তার স্ত্রী তথা পার্বতীর পূর্বাবতার দাক্ষায়ণী সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ 10 মহাবিদ্যার উৎস। সতীর পিতা দক্ষ শিব ও সতীর বিবাহে মত দেননি, তাই তিনি যখন যজ্ঞের আয়োজন করেন তখন নববিবাহিতা শিব সতীকে আমন্ত্রণ জানান না। সতী বিনা আমন্ত্রণেই পিতৃগৃহে যেতে চাইলে শিব বারণ করেন। ক্রুদ্ধ সতী স্বামীর অনুমতি আদায়ের জন্য তৃতীয় নয়ন থেকে আগুন বের করতে থাকেন এবং কালী বা শ্যামায় রূপান্তরিত হন। এই মূর্তি দেখে পরমেশ্বর শিব সেসব এড়িয়ে যেতে উদ্যত হলে সতী 10 মহাবিদ্যার রূপ ধারণ করে শিবকে 10 দিক দিয়ে ঘিরে ফেলেন। এই রূপ শিব অনিচ্ছাকৃতভাবে তাকে দক্ষযজ্ঞে উপস্থিত থাকার অনুমতি দান করেন। 10 মহাবিদ্যা ও নবগ্রহের সম্পর্ক। শনি গ্রহের ইষ্টদেবী হচ্ছেন কালিকা, গুরু গ্রহ বা বৃহস্পতির ইষ্টদেবী তারা, বুধ গ্রহের ইষ্টদেবী ষোড়শী, চন্দ্রের ইষ্টদেবী হলেন কমলা বা কমলা কামিনী, ভৈরবী সময় ও লগ্নের নিয়ন্ত্রণ করে থাকেন, রাহু গ্রহের ইষ্টদেবী প্রচণ্ড চণ্ডিকা ছিন্নমস্তা, কেতু গ্রহের ইষ্টদেবী ধূমাবতী, মঙ্গল গ্রহের ইষ্টদেবী বগলামুখী, সূর্য গ্রহের ইষ্টদেবী মাতঙ্গী এবং শুক্র গ্রহের ইষ্টদেবী হচ্ছেন ভুবনেশ্বরী। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। ভিডিও থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।